মাত্র ১ বছর আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নির্মাণ শ্রমিক নূর আলম ও খাদিজা। নূর আলমের যেটুকু আয় তা দিয়েই খেয়ে পড়ে ভালোই চলছিল তাদের ছোট্ট সংসার। ইতিমধ্যে অন্তঃসত্ত্বা হয় নূর আলমের স্ত্রী। ছোট্ট সংসারে বাবা মায়ের কোল আলোকিত করে আসবে ছোট্ট শিশু। অনাগত সন্তান নিয়ে সবার মতো হয়তো তাদেরও ছিল কত আশা, কত আনন্দ, আগ্রহ। তবে কে জানতো সেই সন্তানের মুখ দেখা হবে না বাবা নূর আলমের। ২০ জুলাই সকাল ৮টার দিকে ফোন পেয়ে গাজীপুর চৌরাস্তা দিয়ে কাজে যাচ্ছিলেন নির্মাণ শ্রমিক নূর আলম। সঙ্গে ছিলেন সহকর্মী আসিফ ও আবদুল্লাহ। এক পর্যায়ে তারা কোঠা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলের মধ্যে পড়েন। শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে গুলি চালায় পুলিশ। সেই গুলি এসে নূর আলমের চোখে লেগে মাথার ভেতর দিয়ে বেরিয়ে যায়। সহকর্মীরা হাসপাতালে নিলে চিকিৎসক নূরে আলমকে মৃত ঘোষণা করেন। নিহত নূরে আলমের পৈতৃক বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে। ওই গ্রামের আমির আলীর বড় ছেলে তিনি। বিয়ে করেছেন ১ বছর আগে। তার স্ত্রী খাদিজা বেগম ৮ মাসের অন্তঃসত্ত্বা। ঘটনার ৬ দিন পরেও পরিবারের বড় ছেলেকে হারিয়ে স্বজনদের কান্না থামেনি। তারা জানিয়েছে নিরপরাধ নূরে আলমের হত্যাকারীদের শাস্তির দাবি। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশন। ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। নিহত নূর আলমের স্ত্রী বলেন, আমার স্বামীকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই। এখন আমার গর্ভের সন্তানের কি হবে? কুড়িগ্রাম সদর উপজেলার মোল্লাপাড়া গ্রামের আমির আলী ৭ বছর থেকে সপরিবারে গাজীপুর চৌরাস্তা এলাকার তেলিপাড়া গ্রামে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। সেখানে তিনি ভ্যান চালান। তার ছেলে নূরে আলম নির্মাণ শ্রমিক। তাদের আয়ে চলত সংসার। নূর আলমের মা জানান, শনিবার সকালে পুলিশের গুলিতে নূর আলমের মৃত্যুর খবর পান। তার ছেলে কোনো অপরাধ করেনি। পুলিশ তার বুকের ধন কেন কেড়ে নিয়েছে? সাকিব হাওলাদার, RTV।